ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগার আগা। কেউ বলে লাল কাল, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ উল্টা পাল্টা দেখে মরার ধাগা লক্ষ্য ভালো। কেউ বলে হলদে নিব, কেউ বলে নীল, কেউ বলে মরা ভ্যাক ভ্যাক করলে দিব 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে, তার নামে লেখা হবে দোজকের ভিতরে। আর করার পরে যদি এইরকম কাজের কারণে জাহান্নামে চলে যায়, বেপরদা হলে জাহান্নামে চলে যায়, তাহলে লাভ কি হলো? এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা তো মানতে হবে। রাসূল যেগুলো বয়ান করে গেছেন যে তুমি পর্দা করো, তো যেইভাবে বলেছে সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের নবী বলছেন যে মহিলারা এই রকম পাতলা কাপড় পরিধান করবে, যেই মহিলারা টাইট কাপড় পরিধান করে নিজের অঙ্গ বোঝা যাবে, লোকে দেখবে, বা লোক পর পুরুষকে আকর্ষণ করার জন্য মাজা দুলিয়ে রাস্তাঘাটে সাজগুজ করে চলবে, আল্লাহ রাসূল বলছেন এইরকম মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, লা ইয়াদখুলনাল জান্নাতা, জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, আজ আমাদের মা বোনের অবস্থা খুব খারাপ। যে জিনিসটাই এত দামি, সে আজ ফেরিওয়ালার আগা দেখে আছে না নি? যে জিনিসটা এত দামি, সে আজ হাঁড়িওয়ালার আগা দিকে। যে জিনিসটা এত দামি, সেই জিনিসটা আজ মাছওয়ালার আগা দিকে, ধাগাওয়ালার আগা দিকে। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগার আগা। কেউ বলে লাল কাল, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ উল্টা পাল্টা দেখে মরার ধাগা লক্ষ্য ভালো। কেউ বলে হলদে নিব, কেউ বলে নীল, কেউ বলে মরা ভ্যাক ভ্যাক করলে দিব 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে, তার নামে লেখা হবে দোজকের ভিতরে। আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে বোঝা গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মহিলারা, তোমরা ওয়া কারণে বাইরে যেও না। আর ওয়া কারণে আজকে পাড়ায় পাড়ায় ঘুরতে যাওয়া, এই অপরের বাড়ি বউ দেখতে যাওয়া, মরা দেখতে যাওয়া, এখানে ওখানে বাজারে হ্যানে তেনে বা মার্কেটে, মার্কেট নিজে থেকে মার্কেট করতে যাওয়া, এগুলো কোনো কারণ নয়। আর আল্লাহ বলছেন ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যাবে না, তোমরা বাড়িকে শক্ত করে ধরো। আর সাজ যখন যাবে, তোমরা সাজগুজ করবে না। আর যদি তোমরা করেছো, শোনো, তোমার শরীরে যে গয়না গাঠিগুলো আছে, ওয়ালা ইউবদিনা, তাকে লুকিয়ে নিও। আর লুকার জায়গাতে আজ যে মোজা পরবে জাড়ের দিনে, নুপুরটাকে বাইরে তুলে তারপরে মোজার ওপরে করবে, যা তাকে ভিতরে রাখবে না, না হলে দেখতে পাবে না, জিজ্ঞাসা করবে না, বুঝবে না যে এর কাছে কোনো গয়না আছে। আল্লাহ না থাকলে সলেহার কাছে চেহে নিবে, না থাকলে জরিনার কাছে ধার লিবে, সেতারার মার কাছে নিবে, কিন্তু কান ঝালাবর করবে, গলায় মালা দিবে, না হলে বলবে কিছু নাই, দেখার চেহে নিয়ে যে করে বড় লোক বনে। আল্লাহ, কেউ কহেন ফকিরনি কি কিছু বলে? আল্লাহ বলছে তুমি লুকাও, গয়না দিলাম আমি, কিন্তু আমার আগে পরে পরে না। আপনার ছেলে, আমার ছেলে গয়না দিবে বৌমাকে, কিন্তু আমার ছেলের আগা দিকে পড়বে না। মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলেই খুলে তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দিবে, পটমেলে সেটে দিবে। আবার যেদিন আমার অন্য জায়গায় বেড়াতে যাবে, সেই দিন তাকে খুব বের করে পড়বে। আবার আমার বোনেরা, আপনি স্বামীর সামনে যত খুশি সাজুন, আপনার কোনো গুনাহ নাই। বাড়ির ভিতরে স্বামীকে পাগলা করে দেন, ওরকম করে সাজেন, হোঠে লালি লাগাব, কানে বালি লাগাব, এমন করে সুন্দর হন যাতে আপনাকে দেখার পরে আপনার স্বামীর নজর অন্য মেয়েকে দিকে না যায়। এইরকম করে সাজেন, কিন্তু না, আমার আগা দিকে সাজবে না, আপনার আগা দিকে তেল ভালো করে দিবে না, কিন্তু বেড়াতে গেলে সবই করে। আমি বলছিলাম আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে পর্দার মধ্যে বলবেন মৌলভী সাহেব পর্দাটা ভালো করে বুঝিয়ে দেন। তো মহিলার পর্দা ঘুরতির নিচে থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরোটাই ঢাকা থাকবে। ইল্লা মা জাহরা মিনহা, এখান থেকে বাড়বে, এই যে দেখছেন এইটুকু এইটুকু পাতলাটা ছাড়া,
সব ঢাকা থাকবে। পুরুষের পর্দা বলবেন পুরুষেরও পর্দা আছে যে বলিস, হ্যাঁ পুরুষেরই পর্দা আছে, জি আপনারও পর্দা আছে, আপনিও গুনাহগার হচ্ছেন যদি না করেন। বলবেন পর্দা হাঁটুর এখান থেকে নিয়ে হাঁটুর নিচে থেকে নিয়ে আপনার এই নাভের ওপর পর্যন্ত এইটা যদি আপনি খুলেন আপনারও গুনাহ হবে। বলবেন হাদিস, আপনাকে আল্লাহ পাকে নবী বলছেন গাত্তে ফাকজাইকা গাত্তে ফাকজাইকা আন্নাল ফাকজাইনে আওরা, তোমার রান দুটোকে ঢাকো, তোমার রান হলো পর্দা। আর আমার বাপজিরা হাল চাষ করতে যায় মাঠে, ওখানে একবারে কাদার জমিতে টেনে গুঞ্জে চতুর্দিক থেকে সেটে ছুটে এবার নেংটি ঢুকেছে। এবার বাড়ি হঠাৎ করে তেল মেশিনের শেষ, বাড়িতে আসবে, বাড়িতে আসার সময় গ্রাম দিয়ে একবারে ওই রকমভাবে হেঁটে চলে আসে না জোয়াল ঘাড়ে করে গ্রামে ওরকম করে হাঁটে কিনা, হাঁটে, ভুল, আপনার গুনাহ হবে। জাঙ্ঘিয়া পরে যারা অনেক মানুষকে দেখবো ফাড়া লুঙ্গি পরে হাঁটে, এখান পর্যন্ত বেরিয়ে যায়। অনেক মানুষকে দেখি চেয়ারে বসে মাঠ এইরকম করে কাপড়টা সরিয়ে দিয়ে এরকম করে কচলাই, আপনার বেয়াদবি। নবীজি বলছেন গাত্তে ফাকজাইকা আন্নাল ফাকজাইনা আওরা, তোমার জান দুটোকে ঢাকো, এই জান দুটো হলো পর্দা। এই দুটা কোনো পুরুষের আগা দিকে আপনি এখান থেকে এখান পর্যন্ত অন্য বেটা ছেলের আগা দিকও খুলতে পারেন না। আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতি, কোনো পুরুষ লোক যেন অন্য পুরুষের আগা দিকে নিজের সতর না খোলে, নিজের লজ্জার স্থান না খোলে। মানে অনেক সমাতে এখানটা আপনার যে আছে পর্দা, যেখানটা ওয়াজিব পর্দা, এই জায়গাটা আপনি বলবেন ও বেটা ছেলে, হামও বেটা ছেলে, ওর যাহার তা কি আছে, জাঙ্গিয়ে পিন্দে 5 জনা 7 জনা 8 জনা দিল্লি পম্বা যারা করে এক রুমে থাকে, একবারে সারাসার ভুল। এখান থেকে এখান পর্যন্ত উদাম করা যাবে না। ওই রকমই কোনো মহিলা যেটা পর্দা আছে মার সামনে বোনের সামনে, যেটা ওয়াজিব পর্দা, ওটা খোলা, যেরকম খোলামেলা দুধ পান করা নিজের বোনের সামনেও করাতে পারে না, নিজের জায়ের সামনে করাতে পারে না। এই তো কোনো মহিলা যেন অন্য মহিলার আগা দিকে নিজের লজ্জার স্থান না খোলে, নিজের সতর না খোলে, বেপর্দা না হয়। আর একটা কথা শুনেন, একটা ভালো কথা বলে যায়, কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব একটা কাজে। কি অভাব আর স্বভাব বলতে, কিছু লোকের হয় অভাব যে আল্লাহ দেয়নি, 4টা 5টা ছেলে আছে কিন্তু গরিব মানুষ, ঘর করতে পারে না, 3টা 4টা বেটা ইয়ং ছেলে, ঘর মাত্র 2টা, তখন একটাই বা ছাপের খাটি একটাই, তখন একটা বেটা হলো 20 বছরের আর একটা ছেলে হলো আবার 15 বছরের, তো দুটাই তো ইয়ং। তখন এই 2টা ছেলে একটা ছাপের খাটে ঘুমায় বা একটাই ল্যাপ, তো বড় ভাই ছোট ভাইটাকে লজ্জায় ঘুমাতে দিতে চায় না, কইছে এই হট তুই আপনার বিছান লেগা, কইছে না না আমি কোনটা শুধবো, মা শুতে দেয় না, ঘুমাতে দেয় না, কইছে আরে কেন রে, আমি এক মা হইয়া তোরা 4টাকে এক পেটে থুইতে পেরেছি আর 2টা ভাই এখন লেহলিতে থাকতে পারিস না। কিন্তু মা বুঝে না যে সেদিন যে এত বড় ছিল আর আজ যে এত বড় হয়ে গেছে। সেদিন যে ও মোহতাজ ছিল আর আজ ও যে পাগড়া জুয়ান হয়ে গেছে, এটা মাকে বুঝতে হবে যে ইয়ং ছেলে স্বপ্ন দেখতে পারে, বড় ভাইকে ছোট ভাই লাভ চাপাইতে পারে, লজ্জা লাগে না রেখে লাগে। কিন্তু কিছু গালা মানুষ করে কি, জমি 10 বিঘা 15 বিঘা 20 বিঘা পাবেন, বাড়ি করে না, ঘর করে না, আর ঘর গালা করা যাবে কিছু, এখনি বিহে দিবি, এখনি বহু আসবে, সবকে কান ফুসকি দিয়ে আলাদা করে দিবে, যতদিন সাথে আছে কিছু কই দিলে বিহে টিয়ে দিতে দিস দেখিনি, আর ওইভাবে রাখে। এটা হলো স্বভাব, এর ব্যবহার খারাপ, আর ওকে বিছান আলাদা করে দিতে হবে। আল্লাহ রসুল বলছেন যে কোন 2টা যুবক ছেলে জানো খালি গায়ে একটা কম্বলে বা একটা চাদরে ল্যাপে জানো না ঘুমায়, ওই রকমই 2টি যুবতী মেয়ে খালি গায়ে জানে একটা ল্যাপে যাতে না ঘুমায়। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে পর্দার অনেক আহমিয়ত আছে। আমি আপনাদেরকে বলতেছিলাম মা বোন আমার, আপনারা দুনিয়ার সবচাইতে দামি জিনিস, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সব থেকে বেশি হেফাজত করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আজকে মাস্টারনি হলে পর্দা করতে হবে না, স্কুল গেলে বোরকা,
মাস্টারনি, এটা মুখিয়ার বেটি, এটা এমএলএর বেটি। হ্যাঁ শোনেন, আমার নাবির চাইতে বড় কোনো বাদশা আছে? আমার নাবির চাইতে বড় নেতা কেউ আছে? আমার নাবিকে দেখেন আল্লাহ কিভাবে আমার নাবিকে সবক দিচ্ছেন। হে নবী, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, আমি কোনো কথাই আপনাকে বলবো আর আমি নিজেই যদি আমল না করি আমার কথা মানবে না। আমি পর্দার ব্যাপারে আপনার সম্মুখে বক্তব্য রাখলাম, আর কালকে আপনি পূর্ণিয়া গেলেন আর আমাকে দেখছেন ডাক্তার শফিকের চেম্বারের আগা দিকে বিনা বুরকাই আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরতে আছি। আপনি বলবেন, হাই রে মৌলভী সাহেব, বড় বড় লেকচার মারো, কিন্তু তোমার তো আমল এরকম। আপনিও আমল করবেন না, আর আমার কথায় লোকের আমলও হবে না, কারণ আমি নিজেই ওই কাজে নেই। এই জন্য আগে নিজে করতে হবে, না তাহলে পরে লোকে দেখে করবে, আর ওর কথার ওপরে মানুষের আসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, ও নবী আগে তো কি করো, কুল্লে আজওয়াজিকা, হে নবী প্রথমে তোমার স্ত্রীদেরকে পর্দায় আসতে বলো, ওয়া বানাতিকা, তারপরে মেয়েদেরকে পর্দার ভিতরে হতে বলো, ওয়া নিসাইল মুমিনিন, তারপরে মুমিনা যত মহিলা আছে তাদের মুমিনদের বিবিদেরকে তুমি পর্দা করতে বলো। দেখেন আল্লাহ পাকের নবীকে আল্লাহ কিভাবে পর্দার আদেশ দিয়েছেন। আমার নবীর বাড়ির মহিলারা তারা তো এমনিতেই পর্দাশীলা ছিলেন, এমনিতেই তারা ভদ্র ছিলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাদেরকে কে ছাড়া নবীর মেয়ে স্ত্রীকে পর্দা করতে বলছে। আমার বোনেরা আপনাকে বলি, মাগো আজ আপনি পর্দার কেন গর্দা উড়িয়ে দিলেন? আপনি চাচতো ভাইয়ের আগা দিকে আপনি খোলা মাথায় গল্প করেন, চাচতো ভাইয়ের আগা দিকে আপনার হাত এখানে পর্যন্ত উদাম হয়ে যায়। আপনার এই জায়গায় এতটা উদাম হলে বাবার সামনে চলবে, নিজের ভাইয়ের সামনে চলবে। ফল কথা, যার সাথে আপনার বিয়ে হারাম, যেটা আপনার মুহরিম, তার সামনে যদি আপনার মাথার কাপড় পড়ে যায়, আপনার গুট্টি উদাম হয়ে যায়, আপনার গুনাহ হবে না। কিন্তু চাচতো ভাইয়ের সামনে যদি আপনার এই হাঁটু উদাম হয়ে যায়, লুকে ছুপে বাদরামি চমকে জৈসা চंदवा हो, নবীজের মহুয়া চমকে, হ্যাঁ মহুয়া চমকে, नबी के लाली लाली होठवा पे बरस जैसे ललैया हो के लास। এতগুলো মাখলুক, কিন্তু তার মধ্যে একটা মাখলুককে আল্লাহ পর্দা করতে বলছে, সেটা হলো মানুষকে। অন্য কোনো মাখলুককে আল্লাহ বলেন না। তার কারণটা কি? কথা খুব গুরুত্বপূর্ণ, আপনার আলোচনা হবে ইনশাআল্লাহ। ভঙ্গিমাতে আগে বুঝেন, তারপরে হাদিস ও কোরআনের আয়াত দিয়ে আপনাকে আমি দেখাচ্ছি যে এতগুলো ওয়াগনন মাখলুকের মধ্যে একটা মাখলুক যাকে আশরাফুল মাখলুক বলা হয়েছে। যতগুলো মাখলুক আছে ওই মাখলুকের মধ্যে বন্ধুরা আমার, এই মানুষ জাত আদম সন্তান হলো আশরাফ, মানে সবচাইতে অতি উত্তম মাখলুক। আপনারা বাজার করতে যান, বাজারে অনেক রকমের সামান পাওয়া যায়, যাই না যাই না? বাজারে পেঁয়াজ পাওয়া যায়, আলু পাওয়া যায়, রসুন কিনে আনেন, কিন্তু বাজারে আপনার সামানের মধ্যে আপনি পিতল পান, তাঁবা পান, লোহা পান, প্লাস্টিক পান, কিন্তু তার মধ্যে সবচাইতে উন্নত মানের আমাদের নজরে দামি জিনিসটা কি? সেটা হলো সোনা, নাকি? তো সব যতগুলো বাজারের জিনিসের মধ্যে আমাদের নজরে আসছে সোনার দাম বেশি। যত মাখলুক আছে তার মধ্যে আশরাফুল মাখলুকের দাম বেশি। এই জন্য কথা গুরুত্বপূর্ণ বুঝে দেখবেন, আপনার গলিতে একটা মাখলুক আছে,
আপনি চিনহেন তাকে, সেটা হলো গাভী। আপনার বাড়িতে একটা মাখলুক আছে, সেটা হলো বকরি, তাকে আল্লাহ বলে না। আর আপনার বাড়িতে একটা মাখলুক আছে, আমার বাড়িতে একটা মাখলুক আছে, আমার মা, আমার বোন, আমার মাকে আল্লাহ না, আমার বাড়ির বকরিকে আল্লাহ বলেনি তুমি একটা প্যান্ট পরে লাও, আমার বাড়ির গাভীকে আল্লাহ বলেনি তুমি একটা চাদর গায়ে দিয়ে লাও। আর আমার মা, আমার বোন, আপনার মাকে আল্লাহ বলছেন যখন তুমি রাস্তাঘাটে বের হবে মিন জালাবে বেহিন্না, পুরোটা চাদর লেপটে লাও। কথা বুঝবেন? ওটাও আল্লাহর তৈরি করা মাখলুক, এটাও আল্লাহর তৈরি করা মাখলুক, কিন্তু ওটাকে একটা প্যান্ট পরতে আল্লাহ বলেননি। আর একে বলছে, আমার মা বোনকে বলছে যে তুমি বাইরে বের হতে গেলে ওকে মাঠে পুরো ঠুকে দেওয়া আসা হয়। আমার মা বোন অতটা মাঠে থাকে না, কিন্তু তারপরও আল্লাহ বলছে তুমি রাস্তায় বের হতে গেলে তুমি কি করো, পুরো বডিটাকে হল বডি চাদর দিয়ে ঢাকো। আরে মহিলাকে ছাড়েন, পুরুষকে পর্যন্ত আল্লাহ বলছেন শোনো তুমিও পর্দার মধ্যে এসো। পর্দা, পুরুষেরও পর্দা আছে, কিন্তু আপনার আমার গলিতে একটা ষাঁড় বাঁধা আছে, একটা বলদ আছে, তাকে কিন্তু আল্লাহ বলেননি। কেন? ওরা উলঙ্গ থাকলেও যা, না থাকলেও তা, ওদের আল্লাহ সেন্স দেয়নি। ওরা কিছুই বুঝে না, কে উলঙ্গ কে কাপড় পরে কিছু জানে না, ওদের ভালো মন্দ থেকে কোনো খেয়াল নেই। কিন্তু আপনার আমার মধ্যে আল্লাহ এই বিবেকটা দিয়েছে। এমনকি আপনার আমার বাড়ির একটা 5 বছরের বাচ্চা যদি একটা লোককে উলঙ্গ দেখে লাই, দূর থেকে হি হি করে হাসবে আর বলবে ন্যাংটাবে, বলবে না? বলবে। মানে ও বুঝতে পারে যে এটা অসভ্যতা, ও বুঝতে পারে যে এটা অভদ্রতা, লোকটা উলঙ্গ, এর পরিধানে কাপড় নেই। কিছু খাবার বেঁচে আছে, যদি কারোর খাওয়ার প্রয়োজন থাকে খেয়ে নেবেন। আপনার এতে এক তীরে এক ঢেলে দু পাখি, কথাটা বুঝলেন? মানে আপনি খাবেন 100 টাকা দিয়ে বা 60 টাকা দিয়ে, আপনার পেটও ভরবে আর টাকাটা মসজিদে যাবে, ওখানে নেকিতে খাতা ভরবে। আর আপনি না খান, বেঁচে যাবে, নষ্ট হবে, মসজিদেরই ক্ষতি হবে, যা তৈরি হয়েছে মসজিদেরই টাকা। এই জন্য আপনি খাবেন তো আপনার দুটা লাভ হবে, হয় পেট একাধিক খিদা নিবারণ হবে, ওপর থেকে আপনার নেকিও পেয়ে যাবেন। এই জন্য 60 টাকা 70 টাকা 80 টাকা দেখে যদি কেউ বসে থাকেন না, যান, আপনার দান করাই হলো। আর ফ্রিতে গুদামটা ভরে যাবে, একটু গুতিয়ে খাবেন। মাশাআল্লাহ, বসে যান। তাহলে বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে সব মাখলুকের চাইতে দামি হলো মানুষ। আর তার মধ্যে দামের মধ্যে দেখেন, সোনার মধ্যে ফের 2 কোয়ালিটি আছে না নেই? আমার বন্ধু, আমার মা বোন খুব গুরুত্ব দিয়ে শুনবেন, একটা হয় কাঁচা সোনা, একটা হয় পাকা সোনা। কাঁচা সোনার দাম বেশি না পাকা সোনার দাম বেশি? কার? কাঁচা সোনার দাম বেশি, কিন্তু এত লরম। আচ্ছা, ও তো পাকা, ওই যে লরম, এটা কাঁচা হওয়া লরম। তবে মহিলা হলো কাঁচা সোনা, মানে আর অন্তরটা খুব নরম। ছোড়ারা যদি একটু উপর লবণ দিয়ে দেয়, ছোড়ারা যদি একটু কোনো টাকার লোভ দেখিয়ে দেয়, এরা হলো ছোট জিয়া, এদের সিনসটা কম, এরা হলো একটু লোভী। ওই নরম সোনার মতো একটু কানের তলে চাপা পড়লে বাঁকা হয়ে যায়, ওই রকমই ছোড়ার কথার চাপে পড়লে এরা বাঁকা হয়ে যায়। ঠিক না বেঠিক? কিন্তু পুরুষ হলো পাকা সোনা, এই কানের তলে নয়। যদি আপনার যদি বাড়ির কোনো জিনিসের তলে চাপা যায়, গাড়ির তলে চাপা যায়, তবু লোভে যায় না, কিন্তু জিনিসটা দামি, এই জন্য তাকে লুকিয়ে রাখা যায়। তাই এই জন্য পুরুষের পর্দা হলো হাঁটু থেকে নাভের ওপর পর্যন্ত, আর মহিলার পর্দা হলো এই কাঁচা সোনার পর্দা হলো একবারে
পায়ের তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরোটা ঢেকে রাখতে হবে। নবীজি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়াতে যত জিনিস আছে সবই তো হলো সামান, কিন্তু তার মধ্যে সব চাইতে দামি জিনিস, সব চাইতে দামি জিনিস হলো কি? আল মারাতুস সালিহা, সেটা হলো নেক মহিলা, সেটা হলো নেক নারী। আর বিনা পর্দাতে কোনো দিন নেক হওয়া যায় না। যাই, বিনা পর্দাতে নেক হওয়া যাবে? তো সোনা আপনাকে উদাহরণ দিলাম, যত যে জিনিসটা দামি হয় তাকে অত বেশি যতনে লুকিয়ে রাখা যায়, ঠিক না বেঠিক? যে জিনিসটা যত দামি তাকে ততটাই তালা দেওয়া হয়, তার শাটারটা অত মজবুত দেওয়া হয়। কেন? এই জিনিসটা কিনতে আপনার বাজারে দেখবেন একটা দোকানে পেঁয়াজ রসুন অনেক সামান রাখা আছে, কিন্তু রাতে গেলে একটা ঝাঁপ ঝুলিয়ে দিয়ে বাইরে চলে যায়। সোনার চাইতে শক্ত একটা জিনিস পাথরের দোকান আছে, একটা ঝাঁপ ফেলে না, বাইরে পড়ে থাকে। কিন্তু ভাইজান ওই দোকানে 1 কুইন্টাল নয়, হাজার হাজার কুইন্টাল গিট্টি পাথর পড়ে থাকে, তবু তার শাটার থাকে না। স্বর্ণকারের দোকানে মাত্র 1 পোয়া 2 পোয়া নয়, আপনার মাত্র 100 গ্রাম 50 গ্রাম স্বর্ণ থাকে, তাতে তালা পড়ে 3টা। তার কারণ হলো এই রোডের গোড়ায় পড়ে থাকলে তাকে নিবে না। আর যদি 1 কেজি কেউ পাথর নিয়ে যায় তাতে কিছু যায় আসে না, কিন্তু 1 গ্রাম সোনা যদি কেউ নিয়ে যায় অনেক টাকা বরবাদ হয়ে যাবে, অনেক কিছু চলে যাবে। বোনরে, সারা পৃথিবীর যত দামি জিনিস আছে তার মধ্যে নবীজি বলছেন সব চাইতে দামি জিনিস হলো নেক নারী। আমার মা বোন, আপনার স্ত্রী, আমার বাবার স্ত্রী, আমার স্ত্রী, আমার বেটি, এই জন্য আল্লাহ এত দামি জিনিসকে বাইরে ফেলে রাখতে চান না। ঠিক বুঝলেন? এই দামি জিনিসকে আল্লাহ চোরের নজর থেকে বাঁচাবে। চোর আছে না নাই? নাই। এখনই বাজারে যাই দেখেন অনেকগুলো চোর ঘুরছে, ঘুরে না? ঘুরে না? বাজারে দেখেন যায় ঘুরছে। এরা চুরি করতে এসেছে। কি চুরি করবে? আর আমার বহিনেরাও খোলামেলা সামানের মতন হয়ে এসেছে रोडे। मेलों में घूमती है चेहरा है बेनकाब, मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। এই জন্য মুখ দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। আপনি বাজারে যান, এখন দেখতে পাবেন মাথার কাপড় ফেলে ফেলে তারা চলাচল করছে। আল্লাহ রে আল্লাহ, হোটেল में बैठे बैठे के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। होटल में बैठे बैठे के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। पर्दे के इनके सामने कोई कीमत नहीं रही, पर्दे के इनके सामने कोई कीमत नहीं रही, भी फातिमा से अब कोई औरत नहीं रही। नाम फातिमा পাওয়া যাবে, কিন্তু আমল ফাতেমার মতো পাওয়া যাবে না। নাম খাদিজা পাওয়া যাবে, পর্দা খাদিজার পাবেন না। নাম সুমাইয়া পাবেন, ব্যবহার সুমাইয়ার পাবেন না। এই
বাজারে যেয়ে দেখেন আমার বোনেরা কেমন ভাবে চলতে আছে। মাগো আমার বোনেরা শুনেলেন, যারা রাস্তাঘাটে এখন মুমফালি কিনে বেড়াচ্ছেন শোনেন, আম্মা আয়েশা বলছেন রাসূলের জামানায় আমরা মসজিদে নামাজে ফজরের নামাজে যেতাম, ফজরের সালাত আদায় করার পরে আমরা বাড়িতে যখন আসতাম আমাদের চিনতে পারতো না, কিসের কারণে বেমরুত হিন্দা এমন করে চাদরকে লেপটে নিতাম যে আমাদের কেউ চিনতেই পারতো না এটা কে গেল। নামাজে যেতাম তারপরও আমাদের কেউ চাদরের পরে যেটা কে গেল এটাও চিনতে পারত না। আর আজ সমাজে এত জেনা কেন, এত ব্যভিচার কেন? তার কারণ হলো এই বেপর্দা, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। যদি তারা আমরা বেটি রেখে যদি 12-11 পর থেকে যদি আমরা বোরকাই পরে দিই, পারি কি না? ও বাজান, 10 বছর পরে যেদিন আমার মেয়ে সাবালোকে পা দিচ্ছে তখন থেকে আমি ওকে বোরকার মধ্যে করে দিলাম। আমার মেয়ের চোখ ছাড়া কেউ কিছু দেখতে পায় না, হাতের তালা ছাড়া কেউ কিছু বলতে পারে না। তাহলে কোনো যুবকের ক্ষমতা নাই যে ওর গোড়াতে যাবে, কি বলবে যাইস নেবে, ওটা সালামের বেটি না হে সালামের মা হলে জুতা পড়বে। বন্ধুরে আমার, কিন্তু যখনই আপনার আমার বেটি গায়ে যখন বোরকা নাই, পাতলা ওড়না দিয়ে ওই রাস্তা দিয়ে যখন আমার বোনেরা চলাচল করে, ওই মাথা খারাপ যুবকেরা ওরা দেখার পরে বলে কে গেল, বলে কে চিনতে পারতিস না, ওই যে অমুকের বেটি বলছে জিনিস এখানে আছে, তাহলে নাম্বার লাগাতে হবে। কেমন করে নাম্বার পাবো? বলে উপায় করা আমার দায়িত্ব, যে যাহা ধাই সে তাহা পাই, যদি না খাস্তাই নাম্বার ম্যানেজ হয়ে গেল। কাল থেকে শুরু হবে চ্যাটিং, তারপরে শুরু হবে সেটিং। রবিবারে দেখা করবে, আর একদিন রবিবারে ব্যাগ পিঠে করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছিস? বলে প্রাইভেটে যাচ্ছি। বলে প্রাইভেট? আজকে রবিবারে কোন প্রাইভেট? বলে সোমবার মঙ্গলবার স্যার, বলে স্যার ডেকেছে। বলে রবিবারে কেমন স্যার ডাকা? আসলে তো স্যার ডাকেনি, মঙ্গল বুধবার ডেকেছিল স্যার, আর আসলে আজ ডেকে ওকে ডেকেছে ওর সাড়ে লিয়া পার চলে গেল। এবার ঘুরবে কখন? ঘুরবে একটা বাচ্চা কোলে কইরা। আমি আপনাকে যেটা বুঝাইতে চাই, এই বিয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো, আজ ভরি ভরি সমাজে আছে। এই বিয়েটা জায়েজ, বৈধ কি অবৈধ শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত, যে মেয়েটা বাকেরা মেয়ে বিনা গার্জেনের অনুমতিতে বিয়ে করলো, এই বিয়েটা ফানিকাহুহা বাতিলুন, এই বিয়ে হবে না, হবে না। তার পালার কারণটাই হলো তার বাবা মেনে নেবে না, মানলে তো বাড়িতে বিয়েটা হতো, মানবে না, তার কারণেই পালালছে। বলে আব্বা জানলে দিবে না, চল আমরা পালিয়ে যাই। পালিয়ে নকল গাওয়া সাজিয়ে বাবা সাজিয়ে বিয়ে করেছে। এই বিয়ে রাসূলের হাদিস অনুযায়ী হবে না, হবে না। এই হারাম খন্নি বিয়ে, এই বিয়ে হবে না। তবে এই বিয়ে হওয়ার কারণটা হলো বেপরদা। পর্দায় যদি আমরা বেটিকে তখন থেকে দিয়ে দিতাম, বোরকার মধ্যে করে দিতাম। আর এই রকম গার্জেনের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ভাইজান ভালো করে শুনে যান, আমরা গার্জেন আমাদের দায়িত্ব আছে কিনা। আল্লাহ পাকের নবী বলছেন মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন যাকে আল্লাহ গার্জেন করেছে, আমরা গার্জেন, আমার দুটো মেয়ে আছে, দুটো ছেলে আছে। আমার ছেলে ভুল করছে, আমার ছেলে ছাঁটা কাটা প্যান্ট পরে একবারে ডাঁড়া পর্যন্ত দেখাচ্ছে, দেখাই না। হাইরে 2022-এর প্যান্ট পরা এখানে এসে আটকে আছে, 2025-এ মনে হয় হাঁটুতে চলে আসবে, আর ইয়ার পাছা গোটাই বেরিয়ে যাবে। আর 2030-এ
মানে এর আগে কিনা একবার ঘুরিয়ে দিয়ে যদি খেতে চায় তবে যে খেতে আচ্ছা, এর আগে খাওয়ার জন্য কিছু লোক গিয়েছিলেন, কিন্তু তখন মানে সুবিধে ছিল না। এখন কিছু খাবার বেঁচে আছে, জিনিসটাকে নষ্ট না করে যদি আপনারা একটু কম টাকা খেয়ে নেন, তো আপনাকে বললাম যে আপনার দুটো ফায়দা হবে, একটা পেটে আর একটা হলে আমলের, দুটো ফায়দা হবে, যান খেয়ে নেন। তো আমরা গার্জেন বলতেছিলাম, আপনার আমার সামনে অসভ্য পোশাক পরে আপনার আমার সন্তান চলে, আর আমি বাবা হয়ে গার্জেন হয়ে দেখছি, আমি বারণ করি না, আমার মেয়ে আমার আগা দিকে মাথা উদম করে স্কুলে যাচ্ছে, বাড়ি থেকে বের হচ্ছে, আমি দেখছি, আমি বারণ করি না, এর মানে আমি তাকে গুনহার দিকে আগিয়ে দিলাম, তাকে অন্ধকারের দিকে ঠেলে দিলাম। এই জন্য নবীজি বলছেন, এইরকম গার্জেন যারা হবে, এই অবস্থায় তার যদি মরণ হয়ে যায়, নবীজি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এইরকম গার্জেনের ওপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। গার্জেন হয়েছেন, আপনারও দায়িত্ব আছে, খালি বাপ লয়। হ্যাঁ, মন খুশি হয়েছে আব্বা আব্বা ডাকছে, কিন্তু আব্বাস ডাক শোনার লাগে কিছু করতে হয়। তো বলতেছিলাম, পর্দা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে আমার মা বোন হলো এক নম্বরে, আমার বন্ধুরা সমস্ত মাখলুকের মধ্যে হলো আদম সন্তান হলো দামি, আর আদম সন্তানের মধ্যে আমার মারা হলো বেশি দামি, কারণ আমি আলিম হলো ওই মার কোখের, আমি ফাজিল হলো ওই মার পেট থেকে, নবী ওয়ালি আউলিয়া শাহাদা যত কেউ এসেছে ওই মার পেট থেকে এসেছে। এই জন্য মা আমার এত দামি জিনিস, আমি যতই বড় আলিম হয়ে যাই না কেন, আমি যত বড় আপনার আগা দিকে ভাষণ রাখি না কেন, আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হন, আমার জান্নাত যাওয়া লাগবে না, আমি যেতে পারি না, আমার ইবাদত কবুল হবে না। এ মা আমার, আপনি এত দামি, আল্লাহ আপনারে এত সম্মান করেছেন, আল্লাহ আপনার এত সম্মান করেছেন। মাগো সোনা, যদি আপনার সোনার একটা চেন আছে, যদি চুরি হয়ে যায় আবার নতুন করে পাবেন, আপনার একটা সোনার বালি আছে, যদি চুরি হয়ে যায় আবার নতুন তৈরি করে পাবেন, একটা রূপার চেন আপনার পাতা আছে, হারিয়ে গেলে আবার নতুন পেয়ে যাবেন, কিন্তু বোনেরে সম্মান যদি হারিয়ে যায় আর জীবনে নতুন করে সম্মান পাওয়া যাবে না। সব থেকে দামি জিনিস, এই জন্য আল্লাহকে বেশি লুকিয়ে রাখতে বলেছেন। আপনাকে সামান্য আরেকটা দিই, তারপরে ফের হাদিসের ওপরে আসছে। আপনি বাজারে দুটা জিনিস কিনেন, একটা 5 কিলোর একটা লোহার বাটখারা লাপার জন্য বাড়িতে, আর একটা 5 আনার একটা কি লাখের বা কানের 5 আনার একটা কানের কিনেন। আচ্ছা, দুটার মধ্যে কোনটা? এটা হলো লোহা, 5 কেজি ওজনের দিকে খুব বেশি, আর এই হলো 5 আনা, কিন্তু কোনটাকে বেশি আপনাকে বেশি যত্ন করে দেয়? কোনটাকে যত্ন করে দেয়? কানেরটা। কেন দেখবেন, ওকে আগে একটা কাগজে মুড়বে, তারপরে একটা খাপের মধ্যে একটা লরম ফের তুলা দিবে, তারপরে রেখে খাপের মুখটা প্যাক করে তারপরে ছোট্ট একটা ক্যারিতে ভরে দিবে, আর ভরে দিয়ে তারপরে আপনার হাতে যখন দিবে, আপনি খালি এদিকে দেখবেন, এদিকে দেখবেন, কোন দিকে দিয়ে কেউ দেখছে নাকি, কোনখানে লুকাবো, তারপরে রাস্তায় আস্তে আস্তে বারবার খালি পাকেট চেক করবেন, আছে না পড়ে গেল, আছে না পড়ে গেল। কিন্তু 5 কেজির একটা বাটখারা যখন আপনি কিনে আনবেন, আপনাকে মধ্যখানে একটা দড়ি বেঁধে হাতে ঝুলিয়ে দিয়ে দিবে, চোরের ভয় নাই, পড়ে যাওয়ার ভয় নাই। আমার বন্ধুরা, আমার মা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আপনাকে দামি করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ পাকের নবী এই জন্য বললেন, শোনো, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া তো সব যত কিছু আছে সব তো সামান, কিন্তু খাইরু মাতাই দুনিয়া, তার মধ্যে দুনিয়ার সমস্ত ভালো দামি জিনিসের মধ্যে 1 নাম্বার
দামি জিনিস হলো কি আলমারাতু সলেহা, সেটা হলো নেক নারী। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখায় আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার বন্ধুরা, আপনার মা খালারা শোনেন, আপনার গলিতে একটা কলমা বোরের গাছ আছে, কমলা বোরের গাছ। ওই বোরের গাছটার চতুর্দিকে যদি আপনি জাল দিয়ে না ঘেরেন, যেই আসবে সেই ঢাল চালাবে, যেই দেখবে সেই ছিঁড়ার চেষ্টা করবে। এই জন্য তাকে বেড়া দিতে হয়। আপনি একটা গাড়ি কিনেছেন, আপনার গাড়িটা আপনি যখন বাইরে রাখেন তখন ওপরে শীতকালে একটা দেখবেন কাপড় দিয়ে ঢেকে দেন, ধুলো পড়তে দেন না। বাচ্চাদের আগা বাইরে রাখতে গেলে বাচ্চারা তার সিটকে ঠোকরে ঠোকরে ছিঁড়ে দেয়, এখানে ওখানে ময়লা পড়ে যায়। ওই রকমই আমার বোনেরা হলো একটা গাড়ির মতো তৈরি হয়েছিল আল্লাহর মার শোরুমে পেটে, ওখান থেকে বের হলো। এবার গাতা যতদিন শোরুমের মালিকের কাছে শোরুমে ছিল, তারপরে বাবা হলো শোরুমের মালিক, শোরুম থেকে বের হয়ে আপনি রিটেলার কিনে নিলেন। এবার গাড়ি রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আপনি যদি বাইরে খাড়ো করে রাখেন, কখন আপনি পাংচার পাবেন, কখন আপনি সিট ছেঁড়া পাবেন। আর তাকে যদি সুরক্ষা করে ঘরে রাখেন, তাকে সুন্দর করে পাবেন। ওই রকমই আপনার স্ত্রীকে যদি বিয়ে করেছেন আপনি, এই গাড়ির ড্রাইভার হলেন আপনি, এই গাড়ির ওয়ানার বুক আপনাকে দিয়েছে কিনা বলেন? যেদিন আপনি বিয়ে করেছিলেন সেই দিন আপনাকে একটা ওয়ানার বুক দেওয়া হয়েছিল, নিকাহ নামা, কাজী নামা দিয়েছিল কিনা? আপনাকে দিয়েছিল এই গাড়ির জিম্মেদারি। আজ থেকে এই ৮১,০০০ টাকার বিনিময় তোমাকে গাড়ি দেওয়া হলো, জীবন ভরে চালাও, কিন্তু ব্রেক যেমন করে তুমি চালাবে, গাড়িকে লোকের হাতে ছেড়ে দাও, গাড়ি ঢনঢনে হয়ে যাবে। গাড়িকে সুরক্ষিত নিজের হাতে রাখো, গাড়ি সুরক্ষিত থাকবে। এই গাড়ি তোমার। এবার বাড়ি আনার পরে চাচতো ভাইকে দেন, মামাইতো ভাইকে দেন, খালাতো ভাইকে দেন, ফুফাতো ভাইকে দেন, বা নিজে রাখেন। না না, আমি ওয়ানার, আমি মালিক, এই গাড়ির দায়িত্ব আমার আছে, আমি অন্য কাউকে দিব না। কিন্তু বাবা আজকে আমরা কত হুঁশিয়ার, বিয়ে করে আনি আমি, আনতে যাবে আমার চাচতো ভাই, বিয়ে করে আমি আনতে যাবে আমার মামাইতো ভাই, বিয়ে করি আমি আনতে যাবে আমার খালাইতো ভাই। আপনার কি বিশ্বাস ঘাটাতে তেল বার করতে পারে, বিক্রি করে দিতে পারে কিনা? কথা হক না বেহক? কেমন করে আপনি এর উপরে বিশ্বাস করেন? আপনার গাড়ি অ্যাক্সিডেন্টও করে দিতে পারেন, হেডলাইট ভেঙে যাবে, বরবাদ আপনার হবে। ওর কি যায়, আপনাকে সরি বলে কেটে পড়বে, কান ধরে কেটে পড়বে, কিছু টাকা দিয়ে চলে যাবে, বরবাদ আপনার হবে। এই জন্য ভাইজান, আপনি গাড়ি নিয়েছেন, এর দায়িত্ব আপনার ওপরে। এবার আপনি যদি তার গাড়ির হেফাজত না করেন, এর জামিন হবেন আপনি। আমি বলতেছিলাম বন্ধুরে, আপনার আমার ঘরের বউ বেটির মালিক। যতদিন আমার বেটি বিয়ে হয়নি তার গার্জেন হলাম আমি, যতদিন আমি আমার বিয়ে দিয়ে দিলাম, স্বামী আপনি বিয়ে করে আনলেন, স্ত্রীর মালিক হয়ে গেলেন আপনি। আপনার হেফাজত করা লাগবে, পর্দায় আপনাকে রাখতে হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, তুমি বিয়ে করার তোমার খুব বিয়ে করার উপযুক্ত কখন হবে?
তখন তুমি কি করবে? তাকে খাওয়া পরা থাকার সুব্যবস্থা সব দিতে পারবে, তখন তুমি বিয়ে করো। আর যদি তুমি থাকার হেফাজত রাখার জায়গা নাই, গাড়ি রাখারই জায়গা নাই, গাড়ি কিনিস না রে বোকা, না হলে তোর গাড়ির ধাপজি উড়িয়ে দিবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি জিনিসকে যেমন কোম্পানি সুরক্ষিত রাখে, ধুলো পড়তে দেয় না, কারণ এই আমার আল্লাহ এই কোম্পানিতে তৈরি করলে মেয়েদেরকে এত দামি জিনিস তাকে কেমন করে খোলা মাঠে রাখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে করে দিলেন, হেফাজতে করে দিলেন। আল্লাহ বলে দিলেন, মহিলারা রে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শুরু ইসলামে। এবার আসুন, পর্দা কোথা থেকে শুরু হচ্ছে আর কারণটা কি? শুরু ইসলামে যখন কোরআন নাজিল হতে শুরু হয়েছে, কোরআন আসার আগে আপনারা একটা কথা শুনেছেন, আইয়ামুল জাহেলিয়াত অর্থাৎ অজ্ঞতার যুগ, জামানায় জেহালাত শুনেছেন বক্তাদের মুখে, বাপ লেখাপড়া করেছেন। তো জামানায় জাহেলিয়াত কাকে বলে? কোন জামানাটাকে? ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে আর আমাদের নবী আসার আগে মধ্যখানে যে সময়টা গত হয়েছে, মতভেদ আছে, মেনে চলেন 5.5 থেকে 600 বছরের মাঝে এইরকম সময় এতে গত হয়েছিল। এই সময়টাকে বলা হয়েছে অজ্ঞতার যুগ, আইয়ামুল জাহেলিয়াত। ওই জেহালাতের যুগে মহিলারা যখন রাস্তাঘাটে বের হতো, পর্দা কি জিনিস কিছু জানছিল না, শরিয়ত তো নেই। এই জন্য যখন রাস্তায় তারা বের হতো, তখন কি করতো, একবারে ঠোঁটে লিপস্টিক, আলতা, যা করতে হয়, মানে যা লাগাতে হয়, সে যে সাজগোজ করে একবারে গয়নাগাঠি পরে, সুন্দর কাপড় পরে, নেকেট কাপড় পরে রাস্তাঘাটে চলাচল করতো, এইরকমভাবে চলাফেরা করতো। তো পর্দা কি জিনিস যখন ইসলাম আসলো, তো যখন আমার কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, মেয়েরাও গ্রহণ করেছে। এবার কিন্তু পর্দা যতদিন নাজিল হয়নি তার আগে মহিলারা যারা ইসলাম গ্রহণ করেছিল তারাও বেপর্দা হয়ে চলাচল করতো, মানে মাথায় হয়তো কাপড় নেই। কেন? পর্দা কি জিনিস তো বুঝে না, তো ওকে কী করবে? পর্দা কেমন, কি কাকে বলে সেটাই জানে না, পর্দা নেই। তো রাস্তাঘাটে সাজ সিঙ্গার করে তারাও হাঁটাহাঁটি করতো, যার কারণে ওই মুনাফেকেরা, যেরকম বললাম না, এই যুগ আছে কিছু গেলা যে রাস্তা দিয়ে হাঁটলে ছোড়াকে খালি টিকটিকি লাগিয়ে দেখে আছে, বলছে কে গেল এটা। ওই রকমই মুনাফেকেরা ওই যুগে করতো কি, মানে রাস্তায় যোগ থাকতো আর মুসলমানের মেয়েরা চলাচল করতো দেখে টিটকিরি মারামারি করতো, চোখ চমকা চমকা, দেখ 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 জিনিস গেল এখানটা, দেখ এরকম, মানে চোখটা মারা টাড়াটাড়ি করা, চোখ চমকা, কপাল চমকা, এরকম করতো। এই দেখে একটা খারাপ লাগবে কি লাগবে না? খারাপ লাগবে কি লাগবে না? আমার ধর্মের একটা মেয়ে যদি রাস্তায় চলে আর কোনো বাজে লোককে দেখি যে এইভাবে করছে, আপনার গায়েও আগুন ধরবে, আমারও গায়ে আগুন ধরবে। হযরতে উমারে ফারুক, শটে সেরে যাচ্ছে শোনেন, একদিন আল্লাহ পাকের নবীর কাছে আসলেন, হ্যাঁ, মানে এইভাবে রাস্তাঘাটে চলাচল করছে মহিলারা। তো উমর ফারুককে ভালো লাগলো না। আসার পর আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনি দয়া করে মহিলাদের পর্দা করতে বলেন। আল্লাহর রসুল কোনো উত্তর দিলেন না। উমর ফারুক চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসেন, ওই কথাই আবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন এসেছিলাম আপনার কাছে, আমি অভিযোগ করেছিলাম পর্দা সম্বন্ধে, আজকে আবার এসেছি, আপনি দয়া করে মহিলাদেরকে পর্দা করতে বলেন। আল্লাহর রসুল আবার কোনো উত্তর দিলেন না। উমারের মনে মনে একটা কিন্তু মন খারাপ হবে কিনা যে একবার দুবার বলছি, কিন্তু হ্যাঁ বা না একটা কথা তো আল্লাহ রসুল বলবেন, কোনো কথাই তো বললেন না। ওমর ফারুক চলে গেলেন, চুপচাপ করে চলে গেলেন। আবার আর একদিন আসেন আর মনে মনে কিন্তু বলছেন, আজকে যাব আল্লাহর রসুলকে এই কথা বলবো, যদি উত্তর দেন ঠিক আছে, না হলে আজ থেকে এই বিষয়তে আর কোনো কথা বলবো না। আল্লাহর রসুলের কাছে চলে আসলেন, আসার পরে এবার বলছেন ওই কথা, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মহিলাদেরকে পর্দায় পুরুন, পর্দা করতে বলুন, আপনি দয়া করে পর্দার হুকুম করেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আরশে আজিম থেকে সব দেখতে আছেন। আল্লাহ বলেন বান্দারে আমি তোর কতটা কাছে আছে শোন। আল্লাহ মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোরা মনে ভাবছিস আমি সাত আসমানের উপরে আরশে আজিমে আছি। ওরে বান্দা শুন আমি তোর কতটা কাছে আছি, তোর অন্তরে যে কল্পনাটা তোরা করিস সেটাও আমি জানি। আর তোর ঘাড়ের রগটা তোর বডি থেকে যতটা কাছে আছে আমি আল্লাহ তার চাইতে তোর কাছে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সব ওখান থেকে আলিমুম বিজাতিস সুদূর নবীর অন্তরের কথা জানছে, উমারের অন্তরের কথা জানছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানছেন যে হ্যাঁ আল্লাহ রসুলেরও মন যে পর্দা হওয়া দরকার, কিন্তু কিছু বলতে পারেন না। কেন বলেন না? আল্লাহ কিছু বলেনি, নিজের মন থেকে কেমন করে বলে দিব? কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নিজে নবীর গওয়াহি দিচ্ছে, আমার নবী নিজের মন থেকে কোনো দিন একটাও কথা বলেননি। আল্লাহ যা ওহী করেছেন তাই বলেছেন। আমার আল সায়ের বলছে মোহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিবরিল, জিবরিল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে কিরদেগার। আল্লাহ রসুল অতক্ষণ পর্যন্ত মানুষকে কোনো কথা বলেননি যতক্ষণ জিবরিল আমিন নবীকে না বলেছেন। আর জিবরিল অতক্ষণ কোনো কথা বলেননি যতক্ষণ আল্লাহ জিবরিলকে নবীকে বলতে না বলেছেন। এবার আল্লাহ আদেশ করে দিলেন যা 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 মুখে খবর দিয়ে দে, আজকে থেকে পর্দার আইন হয়ে গেল। মহিলাদেরকে বলে দিবে তারা যখন রাজা তারা বাড়িতে বেশি থাকার চেষ্টা করবে। ও মা খালা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন মহিলারা রে তোরা বেশি পর্দার মধ্যে থাক, বাড়ির ভিতরে থাক। কেন ঘেরা জিনিস বেশি সুরক্ষিত থাকে, এই জন্য তোরা বেশি ঘেরার মধ্যে থাক। ও কারণে তোরা বাইরে যাস না, বিনা কারণে কোনো ওখান রাস্তাঘাটে চলিস না। দেখেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা বাড়ির ভিতরে বেশি থাকো, তার বিনিময় আজ আমার মা খালারা কতটা আগে গেল, এরা বরযাত্রী যেতে শুরু করে দিল। যেখানে আল্লাহ বলছেন যদি বেলিগেট খায় গরম খাবার আছে যে খেতে পারেন। যে বলেছি দুবার গরম খাবার আছে, যদি কেউ খেতে চান খেতে পারেন, যান খেয়ে নিন। আল্লাহ বলে দিলেন যে তোমরা বেশি বাড়িতে থাকো, ও কারণে বাইরে যাবে না। তার পরিবর্তে আজ মহিলারা কি করলো, তারা বরযাত্রী যেতে শুরু করলো। আচ্ছা বরযাত্রী যাওয়াটা কোনো কারণ? কোনোই কারণ নয়। কারণ কোনটা? ডাক্তারখানা যেতে হবে, কোর্টে যেতে হবে, হয় কি না? এমন কোনো জমির রেজিস্ট্রিতে অফিসে যেতে হবে, এগুলো হলো দরকার। আর যদি দরকারে বাড়ি হনে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। যখন বাড়ি থেকে বের হবে তুমি গয়নাগাঠিগুলো ভালো করে ঢেকে নেবে। আর তার বদলাই আমার মা খালারা কি করে, বাক্স থেকে বের করে আরো পরে দিবে। ঠিক না বে ঠিক? সবটাই উল্টা, সবটাই উল্টা। আল্লাহ কি বলছে, বাইরে গেলে তুমি কি করো, গয়নাগাঠি গেলে ছাটো লুকিয়ে লাও। কেন? পর পুরুষের আগা দিকে যাবে, ঝলকিবে, ঝুমঝুম করে বাজবে, তোমার দিকে তাকাবে। আর যদি তোমার দিকে কেউ তাকায়, আকর্ষণ হয়, তাহলে শুনেন বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নিসাউন কাসিয়াতুন আরিয়া, ওই মহিলাগুলো যারা কাপড় পর সত্য অলঙ্গ দেখায়, মানে এত পাতলা কাপড় বা এত নেকের ছোট কাপড় বা এত টাইট পোশাক, যার কারণে তার অঙ্গ বোঝা যায়, দেখা যায়। আছে না নাই? আছে। তাহলে আরে আল্লাহ দাদা রে দাদা পহনেলি ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहनेली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। এমন
পোশাক পরিধান করে, যার কারণে তার চুল কত বড় দেখা যায়, থেসের ফর্সা কি কালা সেটাও বোঝা যায়। এত পাতলা কাপড় যারা পরে এবং তো বুকটি উটের মতো কুজের মতো করে চুলগুলো উপর দিকে করে বাঁধলো। বুকটি একটা আরবের মাটিতে উঁটো হয়, যার কুজটা উপর দিকে খুব চাঁড়া থাকে, ওই রকম করে চুলগালাকে উপর দিকে করে যারা বাঁধলো আর দুলকি চাল দিয়ে মাজা দুলিয়ে পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য এই নিয়েতে হাঁটে এবং নিজেও পর ছেলের দিকে আকর্ষিত হয়, এইরকম মহিলা গেলা বলবেন কারা এরকম করে চলে? না, চলে না। আর আপনি বাজারে যান দেখতে পাবেন চপ্পল হ্যাঁ ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। জালসা শুনতে গেলে লিপস্টিক দিতে হবে, এটা ঠিক। জালসা শোনার মানে কি? জালসায় গেলাম, যেটা জানি না কোরআন হাদিস শুনবো, যেটা আমার মধ্যে কমি আছে সেটাকে পুরা করব, এই নিয়ে তো জালসা শুনতে যাওয়া। আর জালসা শুনতে আসতে গেলে ফের একবার উঁচা গুল্লা আলা চাপ্পল দিয়ে রাস্তায় হাঁটছে আর এই গুট্টি পড়ে পড়ে আছে, খালি টলমল টলমল মানে গুল্লা পড়ছে, খালি এইরকম করছে। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, ऊंचा गुल्लर सैंडल। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। যারা ডেলিকেট খাওয়ার ইচ্ছা আছে যাদের, তারা খেতে পারেন। ডেলিকেটটা 100 থেকে 80 টাকা করা হয়েছে। 80 টাকা দিয়ে ডেলিকেট খেতে পারেন। যাদের ইচ্ছা আছে খাওয়ার, গিয়ে খেয়ে নেবেন। আপনারা ধৈর্য রেখে বসেন। আজ আমি হলাম ছেলে, আমার বাবা বসে আছেন। কে? আমি যেগুলো বায়ান দিচ্ছি, জিনার কাছ থেকে আমি পেয়েছি, আমার শিক্ষক ওস্তাদ মোহতারাম, জিনার কাছে আমি বুখারীর দর্শ নিয়েছি, জনাব মৌলানা শাইখুল হাদিস মোজাম্মিল হক সাহেব, উনি আমার শিক্ষক। আমি ওনার কাছে যদি শিখে এতটা বলতে পারি, তাহলে তার ধার কত হইতে পারে? হ্যাঁ, তাহলে আমার বাপের কিরকম হতে পারে আজ। এই জন্য আপনারা ধৈর্য রেখে বসেন। একবারে হাদিস কোরআনের ভান্ডার, পুরা বুখারী মুখস্থ বললেই চলে। আল্লাহু আকবার, যেটা বলছি সেটাই আছে মনে। আল্লাহু আকবার। সেই রকম ওস্তাদ মোহতারাম আলহামদুলিল্লাহ আমার শেখ, আল্লাহ যেন উমারকে দারাজ করেন, আল্লাহ যেন ওনার দিনী খেদমতকে যেন কবুল করেন। বন্ধুরা আমার, আপনারা বসেন। আমি আপনাদের সম্মুখে আলোচনা শুরু করেছি, আমার সময় ছিল 2 ঘন্টা, তবে 8 ঘন্টা ওই মৌলানা আমার খেয়ে নিয়েছেন। হ্যাঁ, যা হোক, 1.5 ঘন্টা আমার হাতে সময় ছিল, প্রায় 1 ঘন্টা কিনি হয়নি। একটু বক্তব্য আর শোনেন, 2-3টা হাদিস আর শুনিয়ে দিই আপনাকে। সমাজকে চেঞ্জ করতে হবে ভাইজান। নামাজ পড়ছি,